বন্ধুরা, আইপিএল এর এলিমিনেটর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স টিম। যেখানে বন্ধুরা গুজরাট টাইটান্স টিম এই সিজনে তাদের 14টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ হেরেছে তারা। এবং তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করেছে। যদিও তাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল পয়েন্টস টেবিলসের 1 বা 2 ফিনিশ করার, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হারার কারণে তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করেছে। তবে এখানে গুজরাট টাইটান্স টিম চাইবে এই ম্যাচটিতেই এলিমিনেটর ম্যাচটিতে অবশ্যই জয়লাভ করতে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের 14টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসের 4 নম্বর পজিশনে শেষ করেছে। এবং এই টিমটির কাছেও কিন্তু সুবর্ণ সুযোগ ছিল 1 বা 2 ফিনিশ করার পয়েন্টস টেবিলসের, যেখানে এই টিমটিও তাদের শেষ 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ হেরেছে। ব্যাক টু ব্যাক 6টা ম্যাচ জেতার পরে শেষ 3টে ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ হেরেছে। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স এই দুটো টিমের কাছেই কিন্তু সুবর্ণ সুযোগ ছিল পয়েন্টস টেবিলসের 1 বা 2 ফিনিশ করার। আর যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই এলিমিনেটর ম্যাচটি হতে চলেছে চণ্ডীগড়ের মুল্লানপুরে এই ম্যাচটি হতে চলেছে, যেখানে কোয়ালিফায়ার 1 ম্যাচটি হবে সেই সেম মাঠে এই ম্যাচটিও হতে চলেছে। আর এখানকার পিচ নিয়ে যদি প্রথমে কথা বলি, তো অলরেডি তোমরা সকলেই জানো এখানকার পিচ কেমন। এই সিজনে পাঞ্জাব কিংস টিম তাদের প্রথমের দিকে ম্যাচগুলো তাদের এই হোম গ্রাউন্ডেই খেলেছিল। তো এখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং পিচ এবং ওই ম্যাচগুলোতে আমরা যেটা দেখেছিলাম প্রায় প্রতিটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হয়েছিল। এবং এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে 200-র ওপরে টোটাল হবে আমার যতদূর মনে হচ্ছে। 230-এর মধ্যে যদি প্রথম ইনিংসে রান হয়, একটি ভালো টোটাল, একটি সেফ টোটাল হবে যতদূর মনে হচ্ছে। যদিও বন্ধুরা এখানে যেই টিম টসে জিতবে সেই টিম এখানে চেস করতেই চাইবে, সেকেন্ড ব্যাটিং করতেই চাইবে। তো দেখার বিষয় থাকবে এখানে প্রথম ইনিংসে যেই টিম ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করলে সেই রানটা সেভ হয়, দেখার বিষয় থাকবে। আর যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে গ্রুপ স্টেজের যেই দুটো ম্যাচ আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে, দুটো ম্যাচই কিন্তু গুজরাট টাইটান্স টিম জয়লাভ করেছিল। এখনো পর্যন্ত এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স টিম গুজরাট টাইটান্স টিমকে হারাতে পারিনি। প্রথম যেই ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এই সিজনে, ওই ম্যাচটি আমরা দেখেছিলাম গুজরাট টাইটান্স টিম প্রথমে ব্যাটিং করে 196 রান করেছিল এবং এই রানটি যখন চেস করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স টিম, তারা মাত্র 160 রান করতে পারে এবং ম্যাচটি জিতেছিল জিটি টিম 36 রানের ব্যবধানে। এবং দ্বিতীয় ম্যাচটিতেও আমরা যেটা দেখেছিলাম এই দুটি টিমের মধ্যে যেটা হয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 155 রানই করতে পেরেছিল। যদিও বন্ধুরা এই ম্যাচটি চলাকালীন সেকেন্ড ইনিংসে বৃষ্টি হয়েছিল এবং একটা সময় মনে হচ্ছিল হয়তো এই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিততে পারে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে। তবে বন্ধুরা শেষের দিকে গুজরাট টাইটান্স টিমের ব্যাটসম্যানরা এই ম্যাচটিতে জয়লাভ করিয়ে দেয় জিটি টিমকে। জিটি টিম এই ম্যাচটি জেতে 3 উইকেটে। একদমই শেষের দিকে কি এই ম্যাচটি দারুণ একটি জয় পায় গুজরাট টাইটান্স টিম। তবে এখানে গুজরাট টাইটান্স টিম অবশ্যই চাইবে এই এলিমিনেটর ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে এখানে কোয়ালিফাই 2 খেলার জন্য কোয়ালিফাই করতে। যেখানে এই সিজনে তারা 3বার মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারাতে চাইবে, অলরেডি তারা 2বার হারিয়ে দিয়েছে। এই ম্যাচটিতেও যদি তারা হারিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে, তাহলে এখানে জয়ের হ্যাটট্রিক করবে তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জিটি টিমকে, গুজরাট টাইটান্স টিমকে হারিয়ে এই এলিমিনেটর ম্যাচটি জয়লাভ করতে এবং এখান থেকে গুজরাট টাইটান্স টিমকে নক আউট করে দিতে। এখানে তাদের কাছেও কিন্তু সুবর্ণ সুযোগ আছে এই ম্যাচটিতে জিটি টিমকে হারিয়ে তাদের আগের দুটো ম্যাচের হারের বদলা নেওয়ার। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আমরা সকলেই আশা করব এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। যেখানে এই দুটি টিমের মধ্যে যদি আমি এই ম্যাচটির জন্য কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো যেখানে গুজরাট টাইটান্স টিমের ফ্যানদের জন্য একটি খারাপ আপডেট আছে বন্ধুরা, এই ম্যাচটিতে জস বাটলার কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। জস বাটলার ইংল্যান্ড ফেরত চলে গেছে এবং জস বাটলারের রিপ্লেসমেন্ট হিসাবে গুজরাট টাইটান্স টিম কুশাল মেন্ডিসকে, শ্রীলঙ্কান প্লেয়ার কুশাল মেন্ডিসকে দলে নিয়েছে। এবার দেখার বিষয় থাকবে তাকে প্লেইং 11-এ সুযোগ দেওয়া হয় কিনা। আর যেখানে বন্ধুরা এই টিমের ব্যাটিং এর কথা বললে, জস বাটলার চলে যাওয়াতে এই টিমের ব্যাটিং লাইন আপে অনেকটাই কিন্তু প্রভাব পড়বে তার। শুভমান গিল, সাই সুদর্শন এই দুজন দুর্দান্ত পারফর্ম করছে এই সিজনে। আমরা দেখছি অরেঞ্জ ক্যাপের লিস্টে 1 আর 2 আছে, সাই সুদর্শন 1 এবং শুভমান গিল 2 নম্বর পজিশনে আছে। এবং বন্ধুরা এই টিমটাতে আমরা যেটা দেখেছি, জস বাটলার, সাই সুদর্শন এবং শুভমান গিল এই তিনজনকে ছাড়া সেরকম ভাবে কেউ ভালো রান করতে পারেনি। তো দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তো জস বাটলার থাকছেও না, তো এখানে শুভমান গিল এবং সাই সুদর্শন এই দুজন যদি তাড়াতাড়ি আউট হয়ে যায়, তাহলে বাকি ব্যাটসম্যানরা কিরকম পারফর্ম করে সেটাই দেখার বিষয় থাকবে।
যদিও শাহরুখ খান একটি ম্যাচে আমরা দেখেছিলাম দারুণ হাফ সেঞ্চুরি করেছিল, তবে ওই ম্যাচটি শাহরুখ খান জিটি টিমকে জেতাতে কিন্তু পারেনি। অন্যদিকে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটসম্যানরাও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই সূর্যকুমার যাদবকে ছেড়ে দিলে। সূর্যকুমার যাদব এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের লিস্টে 3 নম্বর পজিশনে আছে। সাই সুদর্শন, শুভমান গিলের পরে সূর্যকুমার যাদব আছে অরেঞ্জ ক্যাপের লিস্টে 3 নম্বর পজিশনে। তো সূর্যকুমার যাদব তো দুর্দান্ত ক্রিকেট খেলছে, তবে বাকিদেরও কিন্তু এখানে ভালো ব্যাটিং করতে হবে যদি এই ম্যাচটি জিততে হয়। বিশেষ করে ওপেনিংয়ে রোহিত শর্মাকে কিন্তু ভালো ব্যাটিং করতে হবে এবং রিয়ান রিকেলটনকেও ভালো ব্যাটিং করতে হবে। রিয়ান রিকেলটন কিন্তু প্রতিটা ম্যাচে শুরুটা ভালো করছে, তবে সে লম্বা ইনিংস কিন্তু খেলতে পারছে না। এছাড়াও আমরা দেখছি তিলক বার্মা একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে। তিলক বার্মাকে প্রথমের দিকে একটা দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল এবং তারপর থেকে তিলক বার্মার ব্যাট থেকে আমরা এই সিজনে একদমই সেরকম ভাবে রান দেখতে পাইনি। তো এখানে একটি নকআউট ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা চাইবো তার ব্যাট থেকে যেন রান আসে। এছাড়াও শেষ কটা ম্যাচে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও আমরা সেরকম ভালো পারফরমেন্স দেখতে পাইনি। তো এখানে চাইবো হার্দিক পান্ডিয়াও যেন এই ম্যাচটিতে ভালো পারফরমেন্স করে। ওভারঅল এই দুটি টিমের ব্যাটিং যদি আমি কম্পেয়ার করি, দুটি টিমেরই ব্যাটিংকে আমি সমান সমানেই রাখবো। অন্যদিকে এই দুটি টিমের বোলিং এর কথা বললে, যেখানে বন্ধুরা প্রথমের দিকে আমি তোমাদেরকে বলে আসছিলাম যে এই সিজনে গুজরাট টাইটান্স টিমের বোলিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী, তাদের কাছে খুবই ভালো ভালো বোলার্স আছে। তবে শেষ কটা ম্যাচে আমরা যেটা দেখছি, গুজরাট টাইটান্স টিমের বোলাররা কিন্তু প্রচুর রান দিচ্ছে। শেষ কটা ম্যাচে আমরা দেখেছি। তো জিটি টিমকে যদি এই ম্যাচটি জিততে হয় তাহলে তাদের বোলারদের কিন্তু ভালো বোলিং করতে হবে। বিশেষ করে এই সিজনে আমরা রাশিদ খানকে একদমই আউট অফ ফর্ম দেখেছি। রাশিদ খান এই সিজনে প্রচুর মার খেয়েছে, প্রচুর রান দিয়েছে। তো এখানে রাশিদ খানকে অবশ্যই ভালো বোলিং করতে হবে এবং মোহাম্মদ সিরাজও প্রথমের দিকে কটা ম্যাচে ভালো বোলিং করেছিল, তবে শেষ কটা ম্যাচে আমরা যেটা দেখছি মোহাম্মদ সিরাজও কিন্তু প্রচুর রান দিচ্ছে। তো এখানে জিটি টিমকে যদি এই ম্যাচটি জিততে হয় তাহলে তাদের বোলারদের ভালো বোলিং কিন্তু করতে হবে। অন্যদিকে এমআই টিমের কথা বললে, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, যেখানে এমআই টিমের কাছে জাসপ্রীত বুমরার মতো ম্যাচ উইনার বোলার আছে। যদিও জাসপ্রীত বুমরাকে ছাড়া আগের ম্যাচটিতে আমরা যেটা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে কোনো বোলার সেরকম ভাবে ভালো বোলিং করতে পারেনি। তো এখানে এমআই টিমকে যদি ম্যাচ জিততে হয় শুধু জাসপ্রীত বুমরার উপরে নির্ভর করলে কিন্তু হবে না। এখানে দীপক চাহার, ট্রেন্ট বোল্ট এদেরকেও ভালো বোলিং করতে হবে। ওভারঅল যদি আমি দুটি টিমের বোলিং কম্পেয়ার করি, তো এখানে দুটি টিমের বোলিংকেও আমি সমান সমানেই রাখতে চলেছি। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি, এই এলিমিনেটর ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর এই এলিমিনেটর ম্যাচটিতে কোন টিম জিততে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি গুজরাট টাইটান্স, অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও।